আমি জানি আমাদের প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা দিয়ে প্লট বা জমি কেনার স্বপ্ন দেখে। সেই টাকাটি আপনার যাতে নষ্ট না হয় সেই জন্যই আমি আজ বিলাস ভাইয়ের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো জমি সংক্রান্ত। অনেক ভাই আছেন প্রবাস থেকে, বা অনেক ভাই আছেন ব্যস্ততার কারণে যে জায়গা জমির খোঁজ খবর নিতে পারেন না, কিন্তু তার ইচ্ছা সে একটি সুন্দর প্লট কিনবে বা একটি রেডিমেড বাড়ি কিনবে বা মাঠের জমি কিনবে, কিনে রেখে দেবে। ভবিষ্যতে সে ওটা বিক্রি করে হয়তো বা অন্য কিছু করবে। আর আপনি বা আমি সবাই আমরা জানি যে বর্তমানে জমির যে বিষয়টা, মাটি কিনলেই খাঁটি। আমাদের গ্রামের ভাষায় এই কথাটি প্রচলন আছে। এই কথাটি হয়তো বা অনেকেই জানে যে জমি কিনে রেখে দিলে ফিউচারে বেশ ভালো দামে বিক্রি করা যায়। বা আজকে যদি আপনি একটি জমি 10 টাকা দিয়ে কিনে থাকেন, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, সেই জমিটি দেখা যাচ্ছে 2-4 বছর গেলে সেই জমিটি 20 টাকা বা 15 টাকা বিক্রি করা যায়। এরকম সবাই জানে বিধায় অনেকেই জমি সম্পর্কে একটি ধারণা আছে যে জমি কিনবে, কিন্তু তার কাজের ক্ষেত্রে বা তার ব্যস্ততার কারণে সে জমি কিনতে বা কেনার ভালো বিশ্বস্ত কোনো মিডিয়া পাচ্ছে না বা পায় না, বা মালিকের সাথে হয়তো বা অনেকেই যোগাযোগ করতে পারে না যাদের জমি যারা বিক্রি করে বা করবে। এজন্যই অনেক ভাই আছেন এই ধরনের কাজগুলো করে থাকে। আপনি জমি কিনবেন, কতটুকু কিনবেন সেই জমির কাগজপত্র আপনাকে দেওয়া হবে বা দিবে। তারপর দেওয়ার পর আপনি সেটাকে যাচাই বাছাই করে, বা আপনি কোনো উকিলের মাধ্যমে বা ভূমি অফিসে যে এরিয়াতে বা যে এলাকায় আপনি জায়গাটি কিনবেন সেই জায়গার এরিয়ার ভূমি অফিস বা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার পরিচিত বা আপনার রিলেটিভ যদি কোনো উকিল থাকে, উকিলের মাধ্যমে অনেকেই জায়গাটা চেক দিয়ে জমিটি কিনে। এরকম একটি বিষয় আজ আমার পাশে যে ভাইটি বসে আছে, আমরা ভিডিওটি বানাচ্ছি ওনার বাসায় এসেই ভিডিওটি বানাচ্ছি। উনি অনেক ব্যস্ত থাকে, এই জন্য ওনাকে পাওয়া যায় না বিধায় তার বাসায় আজ চলে এসেছি। তার বাসায় বসেই আজ আমরা এই ভিডিওটি বানাচ্ছি। যদি কোনো ভাই সিংগার থানার ভিতরে বা সাভারের আশেপাশে বা মানিকগঞ্জ জেলার ভিতরে, বিশেষ করে এই ভাইটির বাড়ি তালিপুর ইউনিয়নে, আপনি যদি তালিপুর ইউনিয়নের যে কোনো জায়গায় বা সিংগার পৌরসভার যে কোনো জায়গা যদি আপনি জমি কিনতে চান বা আপনি প্লট কিনতে চান বা রেডিমেড বাড়ি কিনতে চান, তাহলে এই ভাইটির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এই ভাইটি সাধারণত আপনাকে যার জমিটি বিক্রি হবে সেই ভাইটি যার জমি বিক্রি যে যে মালিক করবে তার সাথে আপনাকে কথা বলিয়ে দিবে। আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু কম দিতে পারেন বা ওনার সাথে মালিকের সাথে কথা বলে আপনি জমি কিনবেন। ওনাকে যতটুকু পারিশ্রমিক আপনি মনে করেন দেওয়া যায় বা দিলে উনি খুশি থাকবে, এই বিলাস ভাই খুশি থাকবে, সেটা মনে করে আপনি তাকে দিয়ে দিবেন। সে তাতেই খুশি। কারণ অনেকেই আছে যে আপনার কাছ থেকে সে টাকা খাবে, জমির দাম আপনার কাছে একটা বলবে, মালিকের কাছে আরেকটা বলে, মালিকের কাছ থেকে দেখা যাচ্ছে একটি জমির শতাংশ 10,000 করে বলে নিয়ে এসে আপনাকে সেটা 20,000 বলবে, 30,000 বলবে, বা আপনি 20 দিয়ে কিনবেন, মালিকের কাছ থেকে নিয়ে আসতে 10,000 দিয়ে। এরকম কিছু নয়, উনি এভাবেই কাজটি করে থাকে। ওনার কথা হলো কোনো ভাই যাতে প্রবাসী ভাই, ওনারও 2টি ভাই প্রবাসে থাকে। ওনার বড় ভাই আমার বন্ধু মানুষ, আমরা একসাথেই প্রবাসে ছিলাম দীর্ঘ 18 বছর। তার ছোট ভাইও প্রবাসে আছে, উনিও প্রবাসী ছিল, বেশি দিন থাকতে পারে নাই। ওনার নসিব ওইভাবে কাজ করে নাই বা ওইখানে তার রিজিক বেশি দিন ছিল না বিধায় উনি বেশি দিন থাকতে পারেনি বিধায় সে চলে এসেছে। সে এখন দেশেই টুকিটাকি জমি কাজ করে এবং এছাড়া ওনার অন্য ব্যবসা আছে, ইট বিক্রি করে উনি। ওনার কাছ থেকে আমরাও অনেক সময় ইট কিনে থাকি। আপনি যদি আপনার সিংহের থানার ভিতরে যদি ইট প্রয়োজন হয়, বালি প্রয়োজন হয়, তাহলে এই ভাইটির সাথে যোগাযোগ করতে পারেন। এই ভাইয়ের নাম বিলাস ভাই আমাদের খুবই সস্তায় বা খুবই চিপ রেটে আপনাকে বালি বা ইট সরবরাহ করে দিতে পারবে, করে থাকে উনি।
এছাড়া এর পাশাপাশি উনি ইট বালির পাশাপাশি জমি সংক্রান্ত কাজ করে থাকে। যদি কোনো ভাই আপনি প্রবাস থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন বা বাংলাদেশ থেকেও যদি দেখে থাকেন, বিশ্বস্ততার সাথে উনি কাজ করেছে অনেক দিন যাবৎ, গত 10 বছর যাবৎ জমি প্রপার্টির সাথে উনি জড়িত। আপনি যদি জমি কিনতে চান, ওনার মাধ্যমে উনি সরাসরি আপনাকে মালিকের সাথে কথা বলিয়ে দিবে। মালিক যতটুকু না রাখলেই নয়, বা মালিকের কাছ থেকে আপনি যতটুকু কম নিতে পারেন সেটা আপনার ক্রেডিট। ওনার হাতে কোনো কিছু না, উনি শুধু আপনাকে জমির সন্ধান দিবে। এছাড়া জমি তারপরে আপনি কিভাবে কিনবেন, বা আপনি যদি বলেন যে আপনাকে সহযোগিতা করার জন্য কাগজ ফ্রেশভাবে দেখার জন্য, বা কাগজে কোনো সমস্যা আছে কিনা জমির, সেগুলো উনি নিজেও দেখে বা ওনার মাধ্যমে অনেকেই দেখিয়ে জমি কিনে থাকে। আজ আমরা এই ভাইটির সাথে কথা বলবো। যদি আমি আবার বলতেছি, যদি আপনি সিংহের থানার ভিতরে জমি কিনতে চান, প্লট কিনতে চান, আবাসিক ফ্ল্যাট আছে যেগুলো, ফ্ল্যাট যদি কিনতে চান, ওনার সাথে আপনি যোগাযোগ করলে আপনাকে সঠিকভাবে একটি ফ্ল্যাট বা আপনি একটি জমি বা একটি প্রজেক্ট করবেন। অনেক ভাই ওনার মাধ্যমে প্লট কিনেছে, আমি নিজের চোখে দেখা, যে 88 কত ডিসিমেল না, 88 ডিসিমেল একটি প্লট এক ভাই ঢাকার কিনেছে। উনি সেই জায়গার সন্ধানটি দিয়েছে। সেই ঢাকার ভাই এসে মালিকের সাথে সরাসরি কথা বলে 88% জমি কিছুদিন আগে, এই যে গত রোজার ঈদের আগের কথা, এটা আমি নিজেও দেখেছি। সেই জায়গাটি আমাদের গাজীখালী একটি নদী আছে আমাদের গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে, ধলেশ্বরীর সাথে সংযোগ হয়েছে। সেই নদীর পাশেই কলাবাগান নামে একটি মাজার আছে, মাজারের পাশেই জমিটি উনি কিনেছে ভদ্রলোক। ওই ভদ্রলোকের ইচ্ছা সে একটি এখানে বাংলো বাড়ি করবে, কিন্তু ঢাকার মানুষ তো সচরাচর হয়তোবা গ্রাম সম্পর্কে জানে না, বা গ্রামের কোন জায়গায় জমি বিক্রি হবে সেগুলো তো ওনাদের জানা নাই। বিদায় বিলাস ভাইয়ের কাছে ওই পার্টিটি বা ওই লোকটি বলছিল যে আমার কিছু জমি দরকার, একসাথে একটু বেশি জমি হলেই ভালো হয়। তারপর বিলাস ভাই সেই জমিটির সন্ধান করে মালিকের সাথে কথা বলে, তারপরে আপনার যে ভদ্রলোক ওই জমিটি কিনছে মালিকের সাথে সরাসরি কথা বলে জমিটি কিনছে, ওনাকে বিলাস ভাইকে খুশি মনে যতটুকু পারিশ্রমিক দেওয়া দরকার দিয়েছে, উনি তাতেই খুশি। এছাড়া ওই জমিতে এখন ওই প্লটটিকে এখন বাউন্ডারি করতেছে বিলাস ভাইয়ের কাছেই। সেই ভদ্রলোক ইট কিনেছে, বালি নিয়েছে। আপনিও যদি আপনার কাঙ্ক্ষিত জমিটি বা আপনার কাঙ্ক্ষিত প্লটটিকে বাউন্ডারি করতে চান, বাউন্ডারি করে রেখে দিতে চান, সেখানে ইট বালুর দরকার আছে, যদি কখনো প্রয়োজন হয় আপনি সরাসরি বিলাস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আজ আমরা বিলাস ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো। বিলাস ভাই কোথায় কোথায় জমি বিক্রি করেছে, বা তার কাছে বর্তমানে কোথায় প্লট বা জমি, বা অনেক ভাই আছেন ফ্যাক্টরি করার জন্য জমি খোঁজে, বা অনেক বড় ভাবে বাংলো বাড়ি করার জন্য জমি খোঁজে। আমাদের এরিয়াটা সাভারের আশেপাশে বিধায় জমির ব্যাপক চাহিদা। বর্তমানে আমাদের এরিয়াতে নদীর পাড় দিয়ে অনেকেই ফ্যাক্টরি করেছে। এখানে একটি বিশাল বড় ব্যাটারি ফ্যাক্টরি হয়েছে, স্টিল ফ্যাক্টরি হয়েছে, জুলার ফ্যাক্টরির কাজ চলতেছে। এরকম অনেক বড় বড় পার্টিরা এসে আমাদের এলাকায় জমি কিনতেছে। এজন্যই আমরা আপনাকে সঠিক একটি জায়গার সন্ধান দেওয়ার জন্যই আমি মূলত এই ভিডিওটি করা। আমিও অল্প একটু জমি কিনেছি, আমি জানি জমি কেনা কত কষ্টের একটি বিষয়। ভেজাল যদি হয়ে যায় তাহলে, আমি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা ছিলাম, এখন বর্তমানে দেশে আছি। সৌদি আরব থেকে আমি যতটুকু টাকা পয়সা কামিয়েছি আল্লাহর রহমতে, আমি সেই টাকা থেকে আমি নিজেও প্লট কিনেছি। এজন্য আমি জানি আমাদের প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা দিয়ে প্লট বা জমি কেনার স্বপ্ন দেখে। সেই টাকাটি আপনার যাতে নষ্ট না হয় সেই জন্যই আমি আজ বিলাস ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম বিলাস ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে কি ধরনের জমি আছে বা কোথায় কোথায় আছে যদি একটু সংক্ষেপে আমাদের বলতেন, তাহলে আমরা উপকৃত হতাম আপনার মাধ্যমে। আমাদের জমি আছে, তা সিঙ্গির থানায় সব জায়গায় আছে। বিশেষ করে আমরা আমাদের এলাকায় বিক্রি করি। এই তালিপির ইউনিয়ন, আমার বাসা ইরতে গ্রাম, মানে বিক্রি করি জয়নগর, চরিত্রা,
রাজেন্দ্রপুর, কাশিমপুর, তারপর তালিবপুর, সব জায়গায় আমাদের আছে প্লট আছে, আমাদের নিজেদের প্লট আছে, আমরা প্লট বানিয়ে বিক্রি করি। আবার অন্যের জমিও আমরা বেচাকেনি করি, যে আমাদের আমাদের বলে যে জায়গাটা বিক্রি করে দাও, তা আমরা সহজেই আমরা বিক্রি করি। ঢাকা থেকে পার্টি আসে, তাদের আমরা নির্ভেজাল জমি দেই। তারা আচ্ছা। দেখে দেখে কাগজপত্র দেখে, জমি দেখে পছন্দ করে, পছন্দ করার পর কাগজপত্র দেখে দেখে ক্লিয়ার হয়, নির্ভেজাল জমি দিয়ে আমরা যতটুকু সহযোগিতা করা ততটুকু করে আমরা থাকেন। করে থাকি। এছাড়া ওনার কাছে কিন্তু আমি ভিডিওতে বলেছি একবার যে উনি ইট বালু বিক্রি করে থাকে। যদি কোনো ভাইয়ের জমি আছে বা জমি আপনার কিনা আছে, আপনি বাউন্ডারি করতে চাচ্ছেন বা আপনার জমিটি আপনি বাউন্ডারি করে সেফটি ভাবে রাখবেন, আপনি চাইলে বিলাস ভাইয়ের কাছ থেকে আপনি বালু ইট কিনতে পারবেন। আর এছাড়া বিলাস ভাই তো বললোই, তালিপুর ইউনিয়নের ভিতরে বা সিংহের থানার ভিতরে আপনার যদি কোনো কাঙ্ক্ষিত আপনার প্লট বা বাড়ি বা রেডিমেড জমি সব মাটি ফালানো আছে, শুধু আপনি ঘর করলেই বা বাড়ি করলেই করতে পারবেন, এই ধরনের রেডিমেড জমি ওনার কাছে আছে ওনার সন্ধানে। ওনার নিজের ইনভেস্ট করাও জমি আছে, এছাড়া অন্যের জমি উনি কিনে দিয়ে থাকে। আপনার যদি প্রয়োজন হয় এই বিলাস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনার জমিটি কেনার জন্য যদি বিলাস ভাইকে প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত জমিটির সন্ধান পেতে, আরও সামনে আরও ভিডিও পেতে অবশ্যই আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়া বেল আইকনটি বাজিয়ে যাবেন। এছাড়া আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টস করলেই আপনার কিরকম লেগেছে বা আমাদের এই তথ্যে ভুল আছে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের ভুল ধরাটা আমি মনে করি আমার জন্য সৌভাগ্য। এই জন্যই আমি একটি সাধারণ একটি মানুষ। যদি মনে করেন আমার এই ভিডিওটিতে কোনো ভুল হয়েছে, অবশ্যই জানাবেন। আপনার ভুল ধরার থেকে আমি হয়তোবা আবার নতুন করে শিখতে পারবো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্ভেজাল জমি কিনবেন। যদি নির্ভেজাল জমি কিনেন, অবশ্যই মনের ভিতরে আপনার একটা প্রশান্তি থাকবে যে আপনি সঠিক এবং নির্ভেজাল একটি জমি কিনে আপনার বানাবেন বা আপনার আশিয়ানা বানাবেন বা স্বপ্নের ঠিকানা বানাবেন। এই ধরনের আশা ব্যক্ত করেই আজকের মতো এখানে রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।